আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে এক কথায় প্রকাশ করো। একের একে হবে আলতো আর মধুর হবে মৃদু মন্দ। একের দুই ওপরের অংশ আগা। একের তিন গোলা বারুদ বন্দুক এইসব অস্ত্রশস্ত্র রাখা থাকে যেখানে অস্ত্রাগার। একের চার ভাড়ার ঘর ভাণ্ডার। একের পাঁচ নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা চড়াই। একের ছয় পুরোহিত যার মঙ্গলের জন্য পূজা করেন যজমান। দুয়ের দাগে আছে কে কার উদ্দেশ্যে কথাগুলো বলেছে। দুয়ের এক কেন করবে না আমাদের নেমন্তন্ন, আমরা এর পরে যাব, এই উক্তিটি করেছে গোপাল। দুয়ের দুই তোমার জন্য তাল এনেছি পিসিমা, এই উক্তিটিও গোপালের। দুয়ের তিন কাঁচ ফাঁচ আর চাই না ফণি মনসা। দুয়ের চার না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও, এটা কুমির। তিনের দাগে আছে সাজিয়ে লেখো, সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। এটা হবে ডাকাত দল, এটা হবে অভিমানী, এটা পুলিশ ঘাঁটি, এটা হবে কান্না ভরা, এটা শক্তিশালী, এটা অন্যরকম। চারে আছে বাক্য রচনা দেশ, পতাকা, দুঃখ এবং অন্যমনস্ক দিয়ে। লিখবে আমাদের দেশ ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। দুয়ে পতাকা, প্রত্যেক দেশের একটি করে জাতীয় পতাকা আছে। তিন দুঃখ, অনাবৃষ্টির কারণে এবছর চাষিদের দুঃখের শেষ ছিল না। চার অন্যমনস্ক, কখনো অন্যমনস্কভাবে রাস্তা পার হতে নেই। পাঁচে আছে বিপরীত শব্দ অন্ধকার, সলজ্জ, আশ্চর্য, বার্ধক্য। অন্ধকার হবে আলো, সলজ্জ বিপরীত নির্লজ্জ, আশ্চর্য অনাশ্চর্য, বার্ধক্য কৈশোর। ছয়ের দাগে আসি। ছয়ের একে দিয়েছে মেঘলা দিনে আকাশ এবং তোমার চারপাশে প্রকৃতি কেমন রূপ ধারণ করে। এই উত্তরটা লিখবে মেঘলা দিনে আকাশ কালো মেঘে ঢাকা থাকে, চারিদিক চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি দেখা যায়, মেঘ ডাকে, আবার মাঝে মাঝে অঝড় দ্বারায় প্রবল বর্ষণ নেমে আসে। ছয়ের দুই দিয়েছে ছোট্ট ফণি মনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন। এই উত্তরটা লিখবে বনের পরীর আশীর্বাদে ফণি মনসা গাছের সুন্দর সবুজ কচি পালং শাকের মতো পাতা হয়ে যাওয়ায় তার দেমাকে মাটিতে পা পড়ছিল না। ছয়ের তিন শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। এই উত্তরটা লিখবে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। ছয়ের চার ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। এই উত্তরটা লিখবে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত, কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না, রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলে এদেশের মানুষ অত্যাচারিত হতো। ছয়ের পাঁচে দিয়েছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। এই উত্তরটা লিখবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্পবয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিগ্রাফের অফিসেও। দুই জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়, ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতে জাতীয় পতাকা উড়িয়ে দেয়। এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ছয়ের ছয় ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে। এই উত্তরটা লিখবে ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ, জমিজমা থেকে সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে। বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতেও দুদিন হাঁড়ি চড়ে না। বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে আর ছেলেমেয়েরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। সাথে আছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। সাতের এক তুমি যখন একলা থাকো তখন তোমার মনের ভাব কেমন থাকে লেখো। এই উত্তরটা লিখবে আজ রবিবার 27শে নভেম্বর সকাল 8টায় বাবা মা দরকারি কাজে বাইরে গেলেন। বাড়িতে আমি একা ছিলাম, তাই ঘুম থেকে উঠেও আবার ঘুমিয়ে পড়লাম। বেলা 10টায় উঠলাম, বাড়িতে কেউ নেই সেটা
মনে পড়লো এবং আনন্দে আত্মহারা হয়ে জোরে টিভি চালিয়ে দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে আমি মায়ের রান্না করে রেখে যাওয়া সকালের খাবার খেলাম। বেলা 1টা অবধি মনের আনন্দে টিভি দেখে আমি স্নান করতে গেলাম। স্নান করে উঠেই দুপুরের খাবার খেলাম আর তারপর কম্পিউটার নিয়ে গেম খেলতে বসলাম। বিকেল 5টায় ঘর থেকে বেরিয়ে ছাদে গেলাম আর টবের গাছগুলো অনেকক্ষণ ধরে জল দিলাম। হঠাৎ কানে এলো কেউ দরজায় বেল বাজাচ্ছে। ছুটে গিয়ে দরজা খুলে দেখলাম বাবা মা চলে এসেছে। সাথে দুয়ে দিয়েছে গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল। এই উত্তরটা লিখবে মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা এবং চাঁদিয়াল নিজেদের পরিকল্পনা মতো প্রাণপূর্ণ চেষ্টা করে অবশেষে আকাশের বুকে স্বাধীনভাবে উঠতে সক্ষম হয়। আকাশ উন্মুক্ত, স্বাধীন, সেখানে কোনো বিবাদ বা লড়াই নেই, সেখানে নেই কারোর দ্বারা পরিচালিত, সেখানে কেউ কারোর দ্বারা পরিচালিত হয় না, কাউকে পরিচালিত করে না। তাই স্বাধীন আকাশে বন্ধু ঘুড়িরা উঠতে পারবে স্বাধীনভাবে। এইভাবে আকাশ দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে ওঠে। 8এর দাগে আছে সমার্থক শব্দ নদী, আকাশ, সাগর আর মাছ দুটি করে লিখতে বলেছে। তো নদী হচ্ছে তটিনী স্রোতস্বিনী, আকাশ গগন খ, সাগর সমুদ্র অর্ণব, গাছ বৃক্ষ তরু। 9তে আছে লিঙ্গ পরিবর্তন বেনে বউ, সাপ সাপিনী। 10এর দাগে বিপরীত শব্দ চঞ্চল স্থির, কঠিন নরক। 11-র দাগে বলেছে কোনো হঠাৎ ঠিক হওয়া ভ্রমণের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লিখবো। আচ্ছা, এটা ছায়া প্রকাশনী হবে। ভ্রমণের আনন্দময় অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। গতকাল তোর চিঠি পেলাম, চিঠিতে তোদের আন্দামান ভ্রমণের কথা পড়ে খুব ভালো লাগলো। আমরা গুড ফ্রাইডের দিন সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম। বাবার 5 বন্ধু তাদের পরিবার মিলে মোট 18 জন একটা ছোট বাসে করে বিরাটি থেকে ভোরবেলা রওনা হয়েছিলাম। সকাল 11টায় পৌঁছেছিলাম গদখালিতে। সেখান থেকে আমাদের নির্দিষ্ট লঞ্চে উঠতে হয়, তাতে চেপে 1.5 ঘন্টা পরে আমরা পৌঁছে যাই পাখিরালয়। সেখানে ম্যানগ্রোভ হোটেলে আমরা রাতের বেলায় খুব মজার আনন্দ করেছি। পরদিন ওই লঞ্চে করেই ঘুরতে যাই সজনেখালি, সুধন্যখালি এবং দোবাকিতে। একটা কুমির, কয়েকটা হরিণ, 2টো বুনো শুয়োর আমরা দেখতে পেয়েছি। লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছে। রবিবার দুপুর 2:30 ক্যানিং বারাসাত লোকালে চেপে আমরা বাড়ি ফিরে আসি। আজ এখানে শেষ করলাম। কৌশিক, তুই আমার ভালোবাসা নিস আর কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস।